সন্ধেবেলা স্ন্যাক্সে চিকেন পকোড়া অথবা যদি চিৎজা হয় তাহলে কেমন হয় বলুন তো ব্যাপারটা? দারুণ জমে যায়, তাই না? আর এখন যা ঝমঝমিয়ে মাঝে মাঝেই বৃষ্টি পড়ছে, আহা! না না, এইগুলো খাওয়ার জন্য আপনাদের কেএফসিতে গিয়ে অনেক অনেক খরচা করার কোনো দরকার নেই। বরং আমি আপনাদের আজকে হদিশ দিচ্ছি এমন একটি জায়গার যেখান থেকে কিন্তু আপনারা কেএফসির থেকেও কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটিতে অনেক বেশি বেটার আইটেম পেতে পারেন, দ্য ফুড ট্যাঙ্ক। তো এখানে অনেক রকম ভ্যারাইটিস অফ আইটেমস আছে, মানে ফুড আইটেমস আছে, যেগুলো আপনারা চেকে দেখতেই পারেন। কিন্তু আমরা ট্রাই করেছিলাম এই দুটো আইটেম, চিৎজা অ্যান্ড চিকেন পপকর্ন। এখানে বেশ সুন্দর কিন্তু বসার জায়গাও আছে, দেখতেই পাচ্ছেন টুল রেখে দিয়েছে। আর সাথে যদি চা লাভার হন, পাশে কিন্তু তন্দুরি চাও আছে। এই হচ্ছে ওখানকার ফুড মেনু। দেখে দিন কত রকমের আইটেমস, ভর্তি ভর্তি। কিছুটা আপনাদের সাথে শেয়ার করলাম, পুরোটা তো একটা ছোট্ট ভিডিওতে করা সম্ভব নয়, তাই না? এর জন্য তো ওখানে গিয়েই খেতে হবে। তো আমরা প্রথমে নিলাম চিৎজা। দেখে নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন যে কতটা ইয়ামি ছিল, প্রচুর চিজ আর খেতেও লাজবাব ছিল। কিন্তু দাম কিন্তু কেএফসির থেকে অনেক কম। তো এখানে কিন্তু মাঝে মাঝেই এসে খাওয়াই যায়। চিৎজা খেয়ে ভীষণ স্যাটিসফাইড হয়ে তারপর আবার আমরা নিয়ে নিলাম চিকেন পপকর্ন। দেখুন সাইজটা বেশ বড় বড়। কেএফসিতে কিন্তু মোটেই এত বড় সাইজ করে না বাপু, আমার একদম মন ভরে না ওইরকম ছোট্ট ছোট্ট পপকর্ন। যদিও এখন অনেকেই বলবে নামটাই যখন পপকর্ন তখন সেটা বড় হবে কেন, সেটা তো ছোটই হবে। সে যাই হোক, সে তর্ক পরে থাক, কিন্তু এটা কিন্তু দুর্দান্ত খেতে ছিল। আর খাওয়ার পরেই যখন আমি কামড়টা বসালাম না, ভেতরে পুরো অগ্নুৎপাত হয়ে গেল। বিশাল গরম ছিল, বিশাল। চলুন দেখে নিই এই টিএফটি অর্থাৎ দ্য ফুড ট্যাঙ্কটা কোথায় বসে। এটা বসে পার্ক সার্কাস লেডিস পার্কের সামনে সোনো স্ক্যান, তার ঠিক উল্টো দিকে। প্রত্যেক দিন বিকেলবেলা করে বসে, রাত্রি 11টা অবধি কিন্তু এটা খোলা থাকে। তারপরে অনেকটা খেয়ে নিয়েছি, বুঝতেই পারছেন পেট পুরো আইডাই করছিল, তাই লাস্টে একটা কোল্ড ড্রিঙ্কস খেয়ে বাড়ির পথে রওনা দিলাম। কেমন লাগলো আজকের ভিডিওটা? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।